পানিটা যদি এক সিগনালে না পার হইতে পারি তাহলে ঝামেলা, বুঝছেন? কারণ প্রায় 800 মান পানি হয়ে গেছে এখানে। দেখেন কি একটা অবস্থা। আরে শালার কি পরিমাণ ময়লা পানি। দেখেন সামনের বাইকটা কত ডুবে গেছে গা। প্যান্ট ট্যান্ট তো কুচানোর সময় পেলাম না, এমন একটা চিপার মধ্যে দাঁড়াইছি, প্যান্টটা যে কুচাবো এরকম কোনো সময় নেই। এই দেখেন এই সাইলেন্সার পাইপ ডুবে গেছে, বোট বোট করতেছে। এখানে যদি বাইক বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর স্টার্ট নেবে না। কি একটা অবস্থা, কি পরিমাণ পানি হয়েছে কল্পনা করা যায়। সবাই শুধু ডান সাইডে যাইতেছে, কারণ হচ্ছে বাম সাইডে পানি বেশি, কিন্তু আমার তো যাইতে হবে বাম সাইডে। ওই দেখেন সামনে পানি। যাই গে, টাটা, বাই বাই। কি পরিমাণ পানি হয়েছে কল্পনা করা যায়। ওই যে আবার সামনেও পানি। ও শিট। মানে ঢাকার একটা অবস্থা, মানে হালকা বৃষ্টি হইলেই দেখা গেছে যে পানিতে ভরপুর, রাস্তাঘাট তলায় যাইতেছে। মানুষজন হাইটা যাইতেও অনেক কষ্ট হইতেছে মানুষজনের। ভাই আপনি রং সাইডে কেন ভাই? ও শিট, পুরা রাস্তা পানি ভরপুর হয়ে গেছে। আর আজকে পুরাটা বৃষ্টিতে আমার গোপ্রো ভিজছে, কারণ হালকা পাতলা বৃষ্টি। আর যদিও খুব বেশি বৃষ্টি হলে ভিজতাম না। ও শিট, পুরা এলাকায় ডুবে গেছে একদম। মামা আস্তে আস্তে আস্তে। দেখেন কি একটা অবস্থা, পুরা এলাকা ডুবে গেছে হালকা বৃষ্টিতেই। ও শিট, একটু সাইড দিয়েন। যাই হোক, বৃষ্টিতে মোটামুটি অনেকক্ষণ রাইড করলাম, হালকা বৃষ্টিতে ভালোই লাগলো অনেক দিন পর। আর আমি প্রায় 30 দিন পরে বাইক রাইড করলাম। এর মধ্যে ওরকমভাবে মেন রাস্তায় যাই নাই, শুধু এলাকার ভিতরে টুকটাক চালাইছি। ভাইয়া সাইড দিয়েন। কি আমি কি ভুল রাস্তায় এলাম নাকি? ও না, বাইক অন্য রাস্তায় যেতেছে, আমি আমার রাস্তায় যেতেছি। তো যাই হোক, বাসার কাছাকাছি চলে আসছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে। টাটা বাই। ভাই আসতে, গুড বাই।